যে নেতা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এক আর্মি কর্নেলকে ধমক দিয়ে বলেছিলেন, তোমার ইউনিফর্ম খুলে নেব, ঠিক ২৪ ঘণ্টা পর সেই একই নেতা মাথা নিচু করে হাতে ফুল নিয়ে সেই কর্নেলের কাছেই ক্ষমা চাইতে বাধ্য হলেন। মাঝখানের এই ২৪ ঘণ্টায় এমন কি ঘটেছিল অভয়নগরের সেই রাস্তায়? কোনো অস্ত্র না তুলে, কাউকে আঘাত না করে একজন সেনা অফিসার কিভাবে ক্ষমতার এত বড় অহংকার গুড়িয়ে দিলেন? রোমহর্ষক বাস্তব এই ঘটনাটি দেখতে আমাদের সাউদা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালের প্রথম আলো যখন পূর্ব দিগন্ত থেকে লাল সোনালি ছড়িয়ে পড়ছিল, তখন ভারতের এক প্রত্যন্ত জেলা অভয়নগরের ধুলোমাখা কাঁচা সড়কে একটা পুরনো সামরিক ট্রাক ধীর গতিতে এগিয়ে চলছিল। ট্রাকের ভিতর বসেছিল ১২ জন তরুণ জওয়ান। তাদের চোখে মুখে কোনো ভয়ের ছায়া নেই, শুধু এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। ট্রাকের সামনে হেঁটে চলছিলেন কর্নেল বীরেন্দ্র শর্মা। বয়স ৫০ পেরিয়েছে, কিন্তু চোখের সেই আগুন এখনও জ্বলজ্বল করে। যেদিন প্রথম ওয়ার্ডি পড়েছিলেন সেদিনের মতোই। তার গোঁফে সামান্য সাদা ছোঁয়া, কিন্তু পায়ের ছন্দে এখনও সেই অটল আত্মবিশ্বাস। প্রতিটি জওয়ানের কাছে তিনি শুধু অফিসার নন, বাবার মতো আশ্রয়। সড়কের দুপাশে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছিল, কারো কাঁধে ব্যাগ, কারো হাতে টিফিন বক্স। ট্রাক যখন তাদের পাশ দিয়ে গেল, কয়েকজন বাচ্চা হাত নাড়িয়ে চিৎকার করে উঠল, জয় হিন্দ আঙ্কেল। কর্নেল হেসে স্যালিউট দিলেন। সেই ছোট্ট আওয়াজ তার বুকের ভিতর গিয়ে পৌঁছাল। দেশপ্রেমের আসল রূপ যে এই মাসুম হাসি আর ডাকে লুকিয়ে আছে, সেটা তিনি ভালো করেই জানতেন। হেডকোয়ার্টার থেকে আদেশ এসেছিল, সীমান্তের কাছাকাছি এলাকায় রুটিন পেট্রোলিং। রাস্তায় পুলিশ চেকিং, গ্রামের ভিড়, ট্রাফিক সবই চেনা। কিন্তু অভয়নগরের মানুষের একটা অদ্ভুত ভালোবাসা ছিল ফৌজের প্রতি। তারা সেনাকে ভগবানের মতো শ্রদ্ধা করত। তবে কখনো কখনো ক্ষমতার অহংকার সেই শ্রদ্ধার ওপর কালো ছায়া ফেলে দিত। ট্রাক যখন মূল সড়কে উঠল, কর্নেল দেখলেন সামনে একটা লম্বা কনভয় আসছে। কালো কাচের গাড়ি, লাল ব্লু লাইট, সামনে পিছনে পুলিশের জিপ। ড্রাইভার হাবিলদার রাজেশ কুমার বললেন, স্যার, মনে হচ্ছে কোনো বড় নেতা যাচ্ছেন, হয়তো স্থানীয় বিধায়কের কনভয়। কর্নেল শান্তভাবে মাথা নাড়লেন, সাবধানে চালাও, ভিড় হতে দিও না, আমরা নিজেদের লাইনে আছি, ঝামেলায় জড়িও না। কিন্তু যেন ভাগ্যই ঠিক করে রেখেছিল, আজকের এই ডিউটি সাধারণ রুটিন নয়, এক বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। সড়ক ক্রমশ সরু হয়ে আসছিল। দুপাশে দোকান খুলছে, কোথাও সবজি বিক্রেতা ঝুড়ি সাজাচ্ছে, কোথাও পানের দোকান থেকে তাজা সুগন্ধ ভেসে আসছে। হঠাৎ সামনে থেকে একটা কালো স্করপিও প্রচণ্ড হর্ন বাজাতে বাজাতে ছুটে এলো। রাজেশ ট্রাকটাকে একটু সাইডে নিলেন, কিন্তু গাড়ির হর্ন আরও জোরে বাজতে লাগল। কর্নেল পিছনে ফিরে তাকালেন, সেটা সেই বিধায়কের কনভয়। গাড়িটা ট্রাকের একদম পাশে এসে থামল। দরজা খুলে বেরিয়ে এলেন একজন দামি পোশাক, চোখে অহংকারের আগুন। তিনি ছিলেন স্থানীয় বিধায়ক অজয় রাঠোর, যিনি সদ্য নির্বাচনে জিতে এসেছেন। পিছনে দুজন বডিগার্ড, কালো চশমা পরা, আরেকজন হাতে মোবাইল নিয়ে সবকিছু রেকর্ড করছিল। বিধায়ক চিৎকার করে উঠলেন, কে বলেছে এই ট্রাককে রাস্তার ঠিক মাঝখানে চালাতে? পুরো রাস্তা বন্ধ করে রেখেছ, নিজেদের কি মনে করো তোমরা? কর্নেল শান্তভাবে ট্রাক থেকে নামলেন। স্যার, রাস্তা তো সবার, আমরা কাউকে আটকাইনি। আপনার কনভয় চলে গেলে আমরা সাইড দিয়ে দেব। কিন্তু অজয় রাঠোরের চোখে রাগ ছাড়া আর কিছু ছিল না। তিনি আরও কাছে এগিয়ে এসে বললেন, সাইড দেবে? তুমি দেবে সাইড? জানো আমি কে? এই এলাকার বিধায়ক আমি। আমার এক ইশারায় থানার অফিসাররা সাসপেন্ড হয়ে যায়, আর তোমার মতো সাধারণ কর্নেল আমাকে সাইড শেখাতে আসবে? সড়কে যেন সব কিছু থেমে গেল। পানের দোকানদার হাতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়ল, রিকশাওয়ালা মোবাইল বের করল। লোকেরা জানত, যখন ক্ষমতা আর ওয়ার্ডি মুখোমুখি হয়, তখন সত্য প্রায়ই চাপা পড়ে যায়। কর্নেল সংযমের সঙ্গে বললেন, স্যার, শব্দেরও শক্তি আছে। আমরা সবাই দেশের সেবক, দয়া করে ভাষার প্রতি সম্মান রাখুন। বিধায়ক হেসে উঠলেন, সেবক? হ্যাঁ, কিন্তু আমার মতো লোকের কাছে তোমার ওয়ার্ডির কোনো দাম নেই। চাইলে এখনই এই চৌরাহায় তোমার ওয়ার্ডি খুলিয়ে নিতে পারি। তিনি আঙুল তুলে কর্নেলের দিকে দেখালেন। কর্নেলের চোখে সামান্য জল আসলো, কিন্তু মুখ শান্ত। পিছনে জওয়ানদের বুকে আগুন জ্বলে উঠল। একজন জওয়ান সন্দীপ ফিসফিস করে বলল, স্যার, যদি বলেন তো আমরা। কর্নেল হাত তুলে তাকে থামিয়ে দিলেন, না সন্দীপ, আমরা ওয়ার্ডি পড়ি অন্যের সম্মান রক্ষা করতে, নিজের শক্তি দেখানোর নয়। বিধায়ক তাচ্ছিল্যের সুরে বললেন, বাহ, বড় বড় উপদেশ, এখন সরো, আমার রাস্তা খালি করো। ঠিক তখনই এক দোকানদার চুপি চুপি বলল, ফোন বের করো, রেকর্ড করো, এটা লোকে দেখানো দরকার।
চারদিক থেকে মোবাইল ক্যামেরা উঠে গেল। লোকেরা আর চুপ করে থাকতে পারল না। কেউ বলছে এত বড় পদে বসেও এমন কথা, কেউ বলছে সেনার সঙ্গে ঝগড়া করছে, পাগল নাকি। খারাপ দিকে যাচ্ছে, তবু অহংকার তাকে ছেড়ে দিল না। তিনি কর্নেলকে ধাক্কা দিয়ে বললেন, দেখে নেব তোমাকে, মনে রেখো। কর্নেল শুধু বললেন, স্যার, মনে রাখার কথা শুধু সম্মানের হয়, ধুমকির নয়। তারপর তিনি ঘুরে ট্রাকে উঠে পড়লেন। বিধায়ক আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মোবাইল বেজে উঠল। দিল্লির এক উঁচু নেতার নম্বর। তিনি কাঁপা গলায় বললেন, হ্যালো সাহেব। ওপাশ থেকে ধমক এলো, এসব কি করছো তুমি? তোমার আর আর্মি অফিসারের ঝগড়ার ভিডিও এখন সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক্ষুনি সামলাও, নইলে পার্টি তোমাকে ছুঁড়ে ফেলবে। বিধায়কের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চারদিকে লোকজন এখনও রেকর্ড করছে। কর্নেল ইতিমধ্যে ট্রাকে বসে গেছেন। তার চোখে সেই শান্ত আলো এখনও জ্বলছে, যে আলো সত্যের, ক্ষমতার নয়। বিধায়কের পা যেন মাটিতে গেঁথে গেল। সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন, পদ অনেক বড় হতে পারে, কিন্তু সম্মানের উচ্চতা তার চেয়ে অনেক অনেক বেশি। কর্নেল ড্রাইভারকে বললেন, রাজেশ, চলো, ডিউটি দেরিতে হলেও পুরো করতে হবে। ট্রাক আবার ধীরে ধীরে এগিয়ে চলল। পিছনে পড়ে রইল সেই চৌরাহা, যেখানে মানুষ শুধু একটা ঝগড়া দেখেনি, দেখেছে সম্মান আর অহংকারের আসল ভারাক। ট্রাক চলতে চলতে রাস্তা পিছনে ফেলে এলো, কিন্তু হাওয়ায় এখনও সেই ঘটনার প্রতিধ্বনি ভাসছিল। কর্নেল জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। অভয়নগরের মাটি আজ তার কাছে একটু বেশি ভারী লাগছিল। ধুলোর প্রতিটি কণা যেন বলছিল, সম্মানের লড়াই কখনো তলোয়ার দিয়ে জেতা যায় না, জেতা যায় ধৈর্য আর সংযম দিয়ে। ট্রাকের ভিতর নীরবতা, কেউ কথা বলছিল না। জওয়ান সন্দীপ, যে সবসময় বেশি কথা বলতো, সে এখন জানালার বাইরে তাকিয়েছিল। রাজেশের হাত স্টিয়ারিংয়ে শক্ত করে ধরা। কর্নেল নরম গলায় বললেন, আরাম করে চালাও রাজেশ, রাগ স্টিয়ারিংয়ে বের করতে নেই। রাজেশ হালকা হাসলেন, কিন্তু কিছু বললেন না। পিছনে জওয়ানদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল। সামনে সবার সামনে অপমান করে চলে গেল লোকটা। সন্দীপ বলল, যদি আমাদের হাতে থাকত। নীরজ বলল, স্যার ঠিক করেছেন, আমরা রিয়্যাক্ট করলে ব্যাপার আরও খারাপ হতো। আমরা সেনায় আছি, রাস্তার লড়াই আমাদের নয়। সন্দীপ মাথা নাড়ল, কিন্তু তার চোখে জল চিকচিক করছিল। কিন্তু ভাই, যখন নিজের লোকের ইজ্জত লাঞ্ছিত হয়, তখন রক্ত গরম হয়ে যায়। কর্নেল সব শুনছিলেন, কিন্তু কিছু বললেন না। তিনি জানতেন, জওয়ানদের বুকের আগুন অনুশাসন থেকে নয়, মানবতা থেকে জন্মায়। রাতে ইউনিট ক্যাম্পে পৌঁছল। জওয়ানরা নিজেদের ব্যারাকে চলে গেল, কিন্তু কর্নেলের ঘরের আলো অনেক রাত পর্যন্ত জ্বলল। টেবিলে রাখা ছিল তার স্ত্রী প্রিয়া আর ছেলে আদিত্যের ছবি। আদিত্য এয়ারফোর্সে ট্রেনিং নিচ্ছে। ছবির পিছনে লেখা, সম্মানই সবচেয়ে বড় বার্দি, বীরেন্দ্র। কর্নেল ছবিটা হাতে তুলে নিলেন, লম্বা শ্বাস নিলেন, আর নিজেকে বললেন, হয়তো আজকের দিনটাও একটা পরীক্ষা। ফোনে নোটিফিকেশন আসতে লাগল। ভিডিও ভাইরাল হয়ে গেছে। শিরোনাম, বিধায়কের সেনা অফিসারকে অপমান। কমেন্টে ঢল নেমেছে, এমন নেতা দেশের লজ্জা, কর্নেল বীরেন্দ্র শর্মাকে স্যালিউট। কর্নেল স্ক্রিন বন্ধ করে দিলেন। তিনি জানতেন, ভিড়ের রাগ স্থায়ী হয় না, কিন্তু সম্মানের ক্ষত মনে গেঁথে থাকে। অন্যদিকে বিধায়ক অজয় রাঠোরের ঘরে ফোন থামছিল না। রাজধানী থেকে ফোন এলো, পার্টি তোমার বিরুদ্ধে নোটিশ দিয়েছে, কাল প্রেস কনফারেন্সে সাফাই দিতে হবে। তিনি বুঝতে পারলেন, অনেক দেরি হয়ে গেছে। মিডিয়া তাকে অহংকারী বিধায়ক বলে ডাকতে শুরু করেছে। তার নিজের কর্মীরাও দূরে সরে যাচ্ছে। রাতে তিনি জানালা দিয়ে সেই সড়কের দিকে তাকালেন, যেখানে তিনি কর্নেলকে অপমান করেছিলেন। আজ সেই সড়ক তাকে নিজের ভুলের আয়না দেখাচ্ছিল। পরের দিন সকালে ক্যাম্পে পুলিশ অফিসার আর সাংবাদিকরা এলেন। অফিসার বললেন, স্যার, ভিডিও ভাইরাল, উপর থেকে নির্দেশ এসেছে তদন্ত করার, আপনি চাইলে অভিযোগ করতে পারেন। কর্নেল হাসলেন, অভিযোগের দরকার নেই, কখনো কখনো শাস্তির সময় নিজেই দিয়ে দেয়। সাংবাদিক জিজ্ঞেস করল, স্যার, আপনার খারাপ লাগেনি? কর্নেল বললেন, লেগেছে, কিন্তু খারাপ লাগা ভুল নয়, সেই খারাপের জবাব কিভাবে দিলাম সেটাই আসল। সাংবাদিকরা চুপ করে গেলেন। জবাবটা শব্দে নয়, আচরণে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় বিধায়ক অজয় রাঠোর নিজে ক্যাম্পে এলেন, মাথা নিচু, হাতে ফুলের তোড়া। কর্নেল শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। বিধায়ক বললেন, কর্নেল সাহেব, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, যা বলা উচিত ছিল না। আমি দেশের সেনাকে শ্রদ্ধা করি। আজ আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কর্নেল এক মুহূর্ত তার চোখের দিকে তাকালেন। এবার সত্যিকারের অনুতাপ দেখা গেল। তিনি বললেন, স্যার, ক্ষমা শব্দে নয়, কাজে প্রমাণিত হয়।
যদি সত্যিই শিখে থাকেন তাহলে প্রত্যেক সেনা, প্রত্যেক পুলিশ, প্রত্যেক সাধারণ মানুষকে যে সম্মান তার প্রাপ্য সেটা দিন। বিধায়ক মাথা নিচু করে বললেন, প্রতিজ্ঞা করছি। কর্নেল হাত বাড়িয়ে দিলেন, দুজনে হাত মিলালেন। চারপাশে লোকজন চুপ, কিন্তু সবার বুকে তালি বাজছিল। পরের দিন খবরের কাগজে বড় হেডলাইন, বিধায়ক সেনা কর্নেলের কাছে ক্ষমা চাইলেন, সম্মানের জয়। স্কুলে স্কুলে এই গল্প পড়ানো হতে লাগল। শিক্ষকেরা বললেন, সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। কর্নেল বীরেন্দ্র শর্মা সেদিন ডায়েরিতে লিখলেন, প্রত্যেক মানুষের জীবনে একদিন আসে যেদিন সে নিজের বার্দির আসল অর্থ বোঝে। আজ আমার সেই দিন এসেছে। এই বার্দি শুধু কাপুর নয়, এটা মানবতার পরিচয়। সেই ঘটনা অভয়নগরের মানুষের মনে এক নতুন গল্প হয়ে রয়ে গেল। চৌরাহায় দাঁড়িয়ে লোকে সেই জায়গাটার দিকে তাকায় আর বলে, এখানেই একজন সেনা অফিসার দেখিয়েছিলেন কিভাবে চুপ করে থেকেও জয়ী হওয়া যায়। ইউনিটে জওয়ানদের গর্ব বেড়ে গিয়েছিল। সন্দীপ এখন প্রতিদিন কর্নেলের সঙ্গে কিছু সময় কাটাতে চাইত। এক সন্ধ্যায় সে বলল, স্যার, সেদিন আপনি যা করেছেন আমাদের মধ্যে কেউ হয়তো পারত না। কর্নেল হাসলেন, সন্দীপ, প্রতিটি লড়াই গুলি দিয়ে হয় না, কখনো কখনো যে জয় মনে হয় সেটাই সবচেয়ে বড় জয়। মনে রেখো, বার্দির আসল শক্তি তার জোরে নয়, তার চুপ থাকার ক্ষমতায়। গ্রামে গ্রামে, চায়ের দোকানে, মন্দিরে সেই গল্প ছড়িয়ে পড়ল। একদিন কলেজের ছাত্ররা ক্যাম্পে এসে বলল, স্যার, আমরা আপনার ঘটনা দেখেছি। আমরা কলেজে সম্মান দিবস পালন করতে চাই, যেদিন প্রত্যেক ছাত্র সেনা, পুলিশ, সাফাই কর্মীদের ফুল দিয়ে ধন্যবাদ জানাবে। কর্নেলের চোখ ভিজে উঠল। যদি এই ঘটনা থেকে এতটুকু পরিবর্তন আসে, তাহলে বুঝতে হবে দেশ সঠিক পথে এগোচ্ছে। বিধায়ক অজয় রাঠোরের জীবনও বদলে গেল। আগে যিনি মঞ্চে চিৎকার করে ভিড় জমাতেন, এখন তার কথা অনেক নরম। তিনি প্রতিটি অনুষ্ঠানে সেনা, পুলিশ এবং সরকারি কর্মীদের সম্মানের সঙ্গে মঞ্চে ডাকতে শুরু করলেন। একদিন বললেন, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করছি। যেদিন আমি কর্নেল বীরেন্দ্র শর্মাকে অপমান করেছিলাম, সেদিন আমার আত্মার আয়না ভেঙে গিয়েছিল। সেই ঘটনা আমাকে পুরোপুরি বদলে দিয়েছে। 1 বছর পর রাজধানীতে জাতীয় সম্মান অনুষ্ঠান। কর্নেল বীরেন্দ্র শর্মা পুরস্কার পেলেন। মঞ্চে বসেছিলেন সেই বিধায়ক অজয় রাঠোর। দুজনের চোখাচোখি হল। বিধায়ক হালকা মাথা ঝুঁকিয়ে সম্মান জানালেন। কর্নেল ভাষণে বললেন, দেশের আসল শক্তি তার সেনাদের মধ্যে নয়, তার সংস্কারের মধ্যে। যদি আমরা অন্যকে সম্মান করতে শিখি, তাহলে কোনো শক্তি আমাদের নত করতে পারবে না। বার্দি জারি হোক, সম্মান সবার এক। হল তালিতে ভরে গেল। কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ ভাবছিল কবে আমাদের দেশের প্রতিটি বিতর্ক এভাবে শেষ হবে। রাতে কর্নেল বাইরে বেরিয়ে এলেন। আকাশে চাঁদ জ্বলছিল। তিনি আস্তে আস্তে বললেন, সম্মান কখনো চাওয়া হয় না, অর্জন করা হয়। আর যখন একজন মানুষ বদলায়, তখন পুরো সমাজ বদলাতে শুরু করে। বন্ধুরা, এই গল্পটা শুধু একজন কর্নেল আর একজন বিধায়কের নয়, এটা সম্মান আর অহংকারের গল্প। আসল শক্তি চিৎকারে নয়, সংযমে। যেদিন সমাজ বুঝবে যে সম্মান প্রত্যেকের অধিকার, সেদিন আর কোনো অপমান থাকবে না। থাকবে শুধু এক দেশ, এক ভাবনা, এক সম্মান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সাউদা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনার মতে সম্মানের আসল অর্থ কী। আপনারা আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও দেখলেই আমরা অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও বানাতে।